ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে রাত 10টা। আজকে রাতে যেহেতু আমার ডিউটি আছে তাই আমি এখন ঘুমিয়ে পড়বো। দেখতে পাচ্ছ আমি কম্বল নিয়ে নিয়েছি। সবার সঙ্গে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। এখন বাজে 12টা 35 আর আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে মুখ ধুয়ে নিয়ে নিয়েছি কারণ আমার এখন ডিউটি যেতে হবে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, আমি ততক্ষণ রেডি হয়নি। তো গাইস আমার রেডি হওয়া কমপ্লিট। এবার চলো ডিউটির উদ্দেশ্যে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি। আজকে অনেকদিন পর আমি গাড়িতে ভিডিও করছি আর গাড়িটা খুব স্পিডে চলছে। যেহেতু এটা পাহাড়ি রাস্তা তাই অনেকটা স্পিডে চলছে। এখন বাজে 12টা 45। একটার দিকে আমরা এন্ট্রি করবো, 1টা 15 কাজ শুরু হবে। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি যে ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই মোবাইলটা সিকিউরিটির কাছে জমা রাখতে হবে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে একেবারে সকালবেলা। গুড মর্নিং গাইস। সকালবেলা উঠে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমাদের ডিউটি শেষ, এখন আমরা রুমের দিকে রওনা দিয়েছি। আমার সঙ্গে রয়েছে উমাকান্ত আর আমরা দোকান থেকে খাবার জন্য কিছু নিয়েছি। প্রথমে রয়েছে আমাদের সঙ্গে একটা চিপসের প্যাকেট যেটার দাম 10 টাকা। তারপরে রয়েছে আলু ভুজিয়া আর এখানে দুটো প্যাকেট রয়েছে, একটা উমাকান্তের একটা আমার। তারপরে রয়েছে মুগ ডাল যেটা আমি প্রতিদিন সকালে ভিজিয়ে খাবো। তো দেখা হচ্ছে রুমে গিয়ে। তো আমি রুমে চলে এসেছি। ভিডিও করা যেহেতু কাজ তাই ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কোলগেট আর ব্রাশটা, দাঁতটা ব্রাশ করে নেবো এখন আমি। তারপর ব্রাশের মধ্যে কোলগেট ভরে আমি চলে এসেছি ছাদের মধ্যে। আর ছাদে এসে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি যেহেতু আমার প্রতিদিন ভিডিও করাটাই কাজ। তো সবার সঙ্গে দেখা হচ্ছে রুমে গিয়ে। তো গাইস রুমে চলে এসেছি। রুমে চলে এসে আমি সবজি কাটছি। আসলে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মশলাটা একটু কুটে নিচ্ছি। আর ভিডিও করছি উমাকান্ত। আজকে সাজনা আলু আর ফুলকপির তরকারি হবে, তার সাথে হবে ডাল। আর আমি ডালের জন্য এখানে সবকিছু রেডি করে দিয়েছি। আর এখানে কিছু মশলা বাটা হচ্ছে, যেহেতু মিক্সার নেই তাই এটাতেই করা হচ্ছে। তারপর বন্ধুরা সবজি কেটে আমি চলে এসেছি চান করে। তো আমি শরীরে এখন একটু তেল দেবো। দেখা হচ্ছে ছাদে গিয়ে। সবাই দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদের মধ্যে। একটু বাড়িতে ফোন করতে হবে তাই আমি ছাদে চলে এসেছি। আসলে এটাই একটা ফোন করার সময়। তারপরে খাবার খেয়ে ঘুমোতে হবে, সেজন্য আর ফোন করা হয় না। তারপর দেখছো আমার সামনে কতগুলো মুরগি হাঁটাহাঁটি করছে। এরপর দেখতে পাচ্ছ চারিদিকটা আজকে কতটা সুন্দর লাগছে। তারপর কিছুক্ষণ বসে থাকার পর উমাকান্ত এসেছে একটা কমলা লেবু নিয়ে। সে এখন কমলা লেবুটা ছুলছে। এটা কালকে আমি এনেছিলাম, তোমাদের হয়তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো যতক্ষণ সে কমলা লেবুটা ছুলছে তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপর খাওয়ার ভিডিও তো অবশ্যই দেখাবো তোমাদেরকে, কারণ যেহেতু A to Z তোমাদের দেখানো হয় ব্লগে। তারপর দেখতে পাচ্ছ আমি অবশেষে পেয়ে গেছি অর্ধেকটা কমলা লেবু। তো সেটা এখন খাওয়া যাক, খেয়ে তোমাদের রিভিউ দেওয়া যাক। তো বন্ধুরা আমি কমলা লেবু পেয়ে গেছি হাতে। সত্যি কথা বলতে কমলা লেবুটা খেতে খুবই টক, কিন্তু কি আর করা যাবে, ভিটামিন সির ঘাটতি পূরণ করার জন্য কমলা লেবু খেতে হবে। ছাদে আসলে ভিটামিন সি আর ভিটামিন ডি দুটোরই চাহিদা পূরণ হচ্ছে, কারণ কমলা লেবু খাচ্ছি, ভিটামিন সি আছে এতে। আর যেহেতু আমি রোদের মধ্যে বসে আছি তাই ভিটামিন ডির ঘাটতিটা আমার পূরণ হয়ে যাচ্ছে। তো আমার তো ভিটামিন সি আর ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়ে গেল। তো তোমরা এবার পূরণ করে নাও। আর দেখা হচ্ছে একেবারে রুমে গিয়ে। ভিডিওটা আমি স্টার্ট করছি খাবার খাওয়ার পর। দেখতে পাচ্ছ আমি খাবার খাওয়ার পর নিয়ে নিচ্ছি একটা সেন্টার ফ্রেশ। অনেকেই আছে যারা ভাত খাওয়ার পর বিমল খায়, কিন্তু আমি তো বিমল খাই না, তাই আমি সেন্টার ফ্রেশ খেয়ে নিচ্ছি। খাবার খাওয়ার পর একটু বিশ্রাম করতে হয় তাই আমি এখানে একটু বসে আছি। তো যেহেতু এখন 12টা বেজে গেছে তাই আমাকে একটু ঘুমোতে হবে, তার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কিচেনের মধ্যে জল খাওয়ার জন্য। তো ঘুম থেকে উঠে সবার সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমি ব্রাশ করতে স্টার্ট করে দিয়েছি। তো আমি এখন ছাদে এসেছি আমার শুকোতে দেওয়া গামছাটা আর প্যান্টটা নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয় সবাই কমেন্টে জানিয়ে দিও। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ছাদে আসার পর দেখতে পেলাম যে কতগুলো বাদর এই গাছ থেকে ও গাছে লাফিয়ে চলে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সেটা ভিডিওতে। যেহেতু এটা একটা পাহাড় আর আমাদের রুমের পাশে রয়েছে একটা বিশাল বড় ফরেস্ট, তাই এখানে বাদরের কোনো কমতি নেই। এখানে প্রচুর পরিমাণে বাদর রয়েছে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে অনেক দেখিয়েছি বাদর। তো আজকে তা অনেক পরিমাণে যাচ্ছে, তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের দেখাই। তো বন্ধুরা এখন আমি রুমে গিয়ে মুখ ধুয়ে নেবো। তোমাদের সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে একেবারে। দেখতে পাচ্ছ আমি মুখ ধোয়ার জন্য নিয়ে নিয়েছি সবার প্রথম ক্লিনের কেয়ারটা। এটা আমি মুখ ধোয়ার জন্য ইউজ করি, যেহেতু রাতে ঘুম হয় না তাই মুখের মধ্যে প্রচুর পরিমাণে হোয়াইট হেডস থাকে, তাই এই ফেস ওয়াশটা ইউজ করলে সেটা দূর হয়ে যায়। তারপর আমি মুখ ধুয়ে চলে এসেছি আয়নার সামনে একেবারে। তো কথায় আছে একটা ব্লগারকে তার হাত থেকে কখনোই মোবাইল রাখা উচিত নয়, তার প্রতিটা মুহূর্ত ভিডিওতে দেখাতে হয়, তাই আমিও সেটাই করছি। তারপর দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে নিয়েছি সকালে আনা মুগ ডালগুলো। এগুলো এখন আমি ভিজিয়ে দেবো, যেহেতু আমাকে সকালে এগুলো খেতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি রান্নার জন্য টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আসলে আমাকে শুধু সবজি কাটতে হয়, বাকি কাজ ওরাই করে নেয়, তাই আমি প্রতিদিন সবার প্রথমে সবজিটা কেটে রেখে দিই। তারপর দেখতে পাচ্ছ আমি কেটে রেখে দিয়েছি আলুগুলো, যেন আলুগুলো কালো না হয়ে যায়, সেজন্য আমি আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তারপরে সবজি কেটে আমি দোকান থেকে নিয়ে নিয়েছি স্মুথ আর দুটো মুগ ডাল। তো সেগুলো এখন ছাদে গিয়ে খাবো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন, টাটা।